তোমার মন কি সত্যিই অস্থির? রাতে ঘুমোতে যাবার আগে কি মনে হয় সারা দিন এত মানুষের মাঝে থেকেও যেন কেউ তোমাকে বুঝল না? কখনো কি এমন হয়েছে বাইরে সবাই তোমাকে হাসতে দেখেছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি নীরবে ভেঙে পড়েছ? এমনও কি হয়েছে তুমি কারোর ক্ষতি করনি, সবার ভালো চেয়েছ, তবুও প্রতিদানে পেয়েছ অবহেলা, অপমান আর কষ্ট? যদি এই প্রশ্নগুলোর একটিরও উত্তর তোমার কাছে হ্যাঁ হয়, তাহলে আজকের এই শ্রীকৃষ্ণের বাণী শেষ পর্যন্ত শুনো। কারণ আজ যে কথাগুলো তুমি শুনবে সেগুলো শুধু একটি ধর্মগ্রন্থের শিক্ষা নয়, এগুলো এমন সত্য যা হাজার হাজার বছর আগে বলা হলেও আজও প্রতিটি মানুষের জীবনের সঙ্গে মিলে যায়। হয়তো আজ তোমার যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি, সেই উত্তর আজ তুমি পেয়ে যাবে। শ্রীকৃষ্ণ বাণীতে তোমাকে আন্তরিক স্বাগত। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনো সময় অনুভব করে: মনের অস্থিরতা। কেন মন শান্ত হয় না? কেন চিন্তা থামে না? কেন সুখের মধ্যেও অজানা শূন্যতা থেকে যায়? আর কিভাবে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সেই অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে, আজ আমরা সেই পথের সন্ধান করব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো, কারণ শেষের কথাগুলো হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হয়ে উঠবে। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কখনো বাইরের মানুষের সঙ্গে হয় না, সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের মনের সঙ্গে। বাইরে তুমি হয়তো হাসছো, কাজ করছো, মানুষের সঙ্গে কথা বলছো, কিন্তু ভিতরে ভিতরে তোমার মন হাজারটা প্রশ্নে জর্জরিত। আমি কি ঠিক করছি? আমার ভাগ্যে কি সত্যিই সুখ আছে? আমি এত চেষ্টা করি তবুও কেন সফল হই না? ঈশ্বর কি আমাকে দেখছেন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মনকে দুর্বল করে দেয়। তখন মানুষ ভাবে হয়তো আমার ভাগ্যই খারাপ, হয়তো ঈশ্বর আমাকে ভুলে গেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের মনকে সত্য বলে বিশ্বাস করে ফেলে। মন সবসময় সত্য কথা বলে না। অনেক সময় মন ভয় দেখায়, এমন কষ্টের ছবি আঁকে যা বাস্তবে এখনো ঘটেইনি। ভবিষ্যতের আশঙ্কা, অতীতের আঘাত আর বর্তমানের বিভ্রান্তি একসঙ্গে মিলে মানুষের মনে এমন ঝড় তোলে যে সে নিজের শক্তিকেই ভুলে যায়। তুমি কি জানো তোমার মন কেন এত অস্থির? কারণ তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও। তুমি চাও সবাই তোমাকে ভালোবাসুক, সবাই তোমাকে সম্মান করুক, তোমার পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলুক। কিন্তু যখন তা হয় না, তখন মন বিদ্রোহ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করাই দুঃখের মূল কারণ। তুমি অন্য মানুষের চিন্তা বদলাতে পারবে না, তুমি অতীত বদলাতে পারবে না, তুমি আগামীকালকেও আজ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি আজ নিজের মনকে বদলাতে পারো। আর যেদিন মানুষ এই সত্য বুঝে যায়, সেদিন থেকেই তার মুক্তির পথ শুরু হয়। অনেক মানুষ মনে করে আমার সমস্যা একমাত্র আমারই, পৃথিবীতে আর কেউ এত কষ্ট পায় না। কিন্তু শ্রীকৃষ্ণ যেন মৃদু হেসে বলেন, যে জন্ম নিয়েছে সে পরীক্ষার মধ্য দিয়েই যাবে। যে ভালোবাসবে সে কখনো না কখনো আঘাত পাবে। যে স্বপ্ন দেখবে সে ব্যর্থতাও দেখবে। কিন্তু তাই বলে কি পথ চলা থেমে যাবে? কখনো নয়। কারণ কষ্ট তোমাকে ভাঙতে আসে না, কষ্ট আসে তোমার ভিতরের প্রকৃত শক্তিকে জাগিয়ে তুলতে। ভাবো তো, যদি তোমার জীবনে কখনো কোনো সমস্যা না আসতো, তাহলে কি তুমি আজ এতটা শক্ত হতে? যদি কেউ তোমাকে কখনো প্রত্যাখ্যান না করত, তাহলে কি তুমি নিজের মূল্য বুঝতে শিখতে? যদি তুমি কখনো হারতে না, তাহলে কি জয়ের আনন্দ বুঝতে? তাই শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কঠিন সময়কে অভিশাপ ভেবো না। অনেক সময় সেটাই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ, যা তুমি তখন বুঝতে পারো না। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, হয়তো কয়েক বছর পর সেই ঘটনাকেই তুমি ধন্যবাদ জানাবে। কারণ সেই কষ্টই তোমাকে এমন মানুষ বানাবে যা সুখ কোনোদিন পারত না। মানুষের মন সবচেয়ে বেশি ভেঙে যায় তখন, যখন সে নিজের কাছের মানুষের কাছ থেকেই আঘাত পায়। অপরিচিত মানুষের কথা আমরা সহজেই ভুলে যাই, কিন্তু যাকে নিজের মানুষ ভেবেছিলাম তার একটি কঠিন কথা বছরের পর বছর হৃদয়ে থেকে যায়। তখন মনে হয়, আমি কি এতটাই মূল্যহীন? আমার ভালোবাসার কি কোনো দাম ছিল না? শ্রীকৃষ্ণ বলেন, অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। কেউ তোমাকে সম্মান না করলে তার মানে এই নয় যে তোমার সম্মান নেই। কেউ তোমাকে ভালোবাসতে না পারলে তার মানে এই নয় যে তুমি ভালোবাসার যোগ্য নও। অনেক সময় মানুষের দৃষ্টিই সীমাবদ্ধ হয়, তোমার মূল্য নয়। সূর্যকে অন্ধ মানুষ দেখতে না পারলে সূর্যের আলো কি কমে যায়? ঠিক তেমনি কেউ তোমার গুণ চিনতে না পারলে তোমার গুণ নষ্ট হয়ে যায় না। তাই নিজের সম্মানকে কখনো অন্যের হাতে তুলে দিও না।
যে নিজের মূল্য নিজে বোঝে তাকে পৃথিবীর কোনো অপমান দীর্ঘদিন ভাঙতে পারে না। আজ হয়তো তুমি ভাবছো, আমার জীবনে এত সমস্যা কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো শুধু ভালো থাকতে চেয়েছিলাম। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষের জীবনেই অনেক সময় বড় পরীক্ষা আসে। কারণ যে সোনা দিয়ে অলংকার তৈরি হবে, আগুনে তাকেই সবচেয়ে বেশি পোড়ানো হয়। আগুন সোনাকে ধ্বংস করে না, তাকে আরও উজ্জ্বল করে তোলে। তেমনি জীবনের পরীক্ষাগুলো তোমাকে শেষ করার জন্য আসে না, তোমাকে আরও পরিণত, আরও শক্তিশালী এবং আরও জ্ঞানী করে তোলার জন্য আসে। তাই সমস্যাকে দেখে ভয় পেও না, বরং নিজেকে প্রশ্ন করো, এই ঘটনার মাধ্যমে ঈশ্বর আমাকে কি শেখাতে চাইছেন? যেদিন তুমি এই প্রশ্ন করতে শিখবে, সেদিন থেকে কষ্টের অর্থ বদলে যাবে। তখন আর প্রতিটি আঘাত তোমাকে কাঁদাবে না, বরং নতুন শিক্ষা দেবে। আর যে মানুষ কষ্টের মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে, তাকে কোনো শক্তি দীর্ঘদিন পরাজিত রাখতে পারে না। অনেক মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু তাদের ভিতরে বেঁচে থাকার কোনো আনন্দ থাকে না। তারা শুধু দায়িত্ব পালন করে, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সংসারের বোঝা টেনে নিয়ে যায়, অথচ নিজের মনের কান্না কেউ শুনতে পায় না। দিনের শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সেই মানুষটি নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে ভাবে, হে ভগবান, আর কতদিন? যদি তুমিও কখনো এমন অনুভব করে থাকো, তাহলে জেনে রেখো, শ্রীকৃষ্ণ তোমার সেই নীরব কান্নাও শুনছেন। তিনি বলেন, যে কান্না পৃথিবীর মানুষ দেখতে পায় না, সেই কান্নাই ঈশ্বরের কাছে সবচেয়ে স্পষ্ট। তাই কখনো ভেবো না তুমি একা। মানুষ তোমার পাশে না থাকলেও পরমাত্মা কখনো তোমাকে ছেড়ে যান না। কিন্তু একটি প্রশ্ন তোমাকে নিজেকেই করতে হবে, তুমি কি সত্যিই ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছ, নাকি শুধু সমস্যার সময় তার নাম স্মরণ করো? কারণ অধিকাংশ মানুষ সুখের সময় নিজের শক্তিকে কৃতিত্ব দেয়, আর দুঃখের সময় ঈশ্বরকে দোষ দেয়। এই অভ্যাসই মনকে আরও অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখেও আমাকে স্মরণ করে এবং দুঃখেও আমাকে দোষ দেয় না, সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। তুমি হয়তো বহুদিন ধরে একটি কাজের জন্য চেষ্টা করছো, প্রতিবারই মনে হয়েছে এবার হবে, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেঙে গেছে। তখন মনে হয়েছে ভাগ্য যেন তোমার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছে। কিন্তু তুমি কি জানো, জীবনের সব বন্ধ দরজা তোমার ক্ষতির জন্য বন্ধ হয় না। অনেক দরজা বন্ধ হয় কারণ তার ওপারে এমন কিছু ছিল যা তোমার জন্য উপযুক্ত ছিল না। ছোট্ট একটি শিশু যখন আগুনের দিকে হাত বাড়ায়, তখন মা জোর করে তার হাত টেনে নেয়। শিশুটি তখন ভাবে মা তাকে কষ্ট দিলেন, কিন্তু মা জানেন এই সামান্য কষ্ট তাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল। ঠিক তেমনি জীবনের অনেক ব্যর্থতা আসলে ঈশ্বরের সুরক্ষা, যা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। তাই প্রতিটি হারকে নিজের শেষ বলে মনে করো না। কখনো কখনো ঈশ্বর তোমাকে একটি ছোট্ট স্বপ্ন থেকে সরিয়ে বড় আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছেন। মানুষের আরেকটি বড় সমস্যা হলো তুলনা। সে নিজের সুখকে অন্যের সুখের সঙ্গে মাপে, নিজের জীবনের সৌন্দর্যকে অন্যের জীবনের ছবির সঙ্গে তুলনা করে। অন্যের সাফল্য দেখে ভাবে ওর সব আছে, শুধু আমার জীবনটাই খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুলনা হলো মনের বিষ। কারণ তুমি অন্যের জীবনের শুধু হাসিটা দেখো, কান্নাটা দেখো না। তুমি তার সাফল্য দেখো, কিন্তু সেই সাফল্যের জন্য কত রাত সে ঘুমায়নি, কত অপমান সহ্য করেছে, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে তা জানো না। তাই নিজের পথ ছেড়ে অন্যের পথের দিকে তাকিয়ে থেকো না। প্রতিটি আত্মার যাত্রা আলাদা, প্রতিটি মানুষের সময় আলাদা। সূর্য আর চাঁদ কখনো একসঙ্গে আকাশে রাজত্ব করে না, কিন্তু দুজনেরই নিজস্ব সময় আছে। তাই যদি আজ তোমার সময় না এসে থাকে, তার মানে এই নয় যে তোমার সময় কোনোদিনই আসবে না। ধৈর্য ধরে নিজের কর্ম করে যাও, কারণ সময়ের আগে কিছুই আসে না, আর সময় এলে কেউ তা আটকাতেও পারে না। তুমি কি কখনো লক্ষ্য করেছো, মানুষ যত বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তত কম বর্তমানকে উপভোগ করতে পারে। সে ভাবে, যদি আগামীকাল এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ছেড়ে চলে যায়, যদি আমি সব হারিয়ে ফেলি। এই যদি শব্দটাই মানুষের মনের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ এখনো জন্মায়নি, অতীত ফিরে আসবে না। তাহলে তুমি এমন দুটি জিনিস নিয়ে কেন কষ্ট পাচ্ছ, যেগুলোর একটি শেষ হয়ে গেছে আর অন্যটি এখনো শুরুই হয়নি? তোমার হাতে শুধু এই মুহূর্তটি আছে। এই মুহূর্তে তুমি কি ভাবছো, কি বলছো, কি করছো, সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তাই বর্তমানকে অবহেলা করে ভবিষ্যতের স্বপ্ন দেখা জ্ঞানীর কাজ নয়। আজকে ভালোভাবে বাঁচতে শেখো, আগামীকাল আপনা আপনি সুন্দর হতে শুরু করবে।
অনেকেই অভিযোগ করে, আমি এত প্রার্থনা করি তবু আমার জীবনে পরিবর্তন আসে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, শুধু ঠোঁট দিয়ে প্রার্থনা করলেই হয় না, জীবন দিয়েও প্রার্থনা করতে হয়। যদি তুমি প্রতিদিন প্রার্থনা করো কিন্তু মনের ভিতরে ঘৃণা, হিংসা, অহংকার আর প্রতিশোধ পুষে রাখো, তাহলে সেই প্রার্থনার শক্তি দুর্বল হয়ে যায়। ঈশ্বর শুধু তোমার কথাই শোনেন না, তোমার হৃদয়ের অবস্থাও দেখেন। তাই প্রথমে নিজের মনকে পরিষ্কার করো। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না, সে নিজেও কখনো মুক্তি পায় না। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত করা। কারণ যতক্ষণ তুমি রাগ ধরে রাখো, ততক্ষণ সেই মানুষ নয়, তুমি নিজেই কষ্ট পেতে থাকো। শ্রীকৃষ্ণ বলেন, যে ক্রোধকে জয় করতে পারে সে নিজের সবচেয়ে বড় শত্রুকেই জয় করে ফেলে। তুমি হয়তো ভাবছো, আমার জীবনে এত অন্যায় হলো, আমি কিভাবে ক্ষমা করব? মনে রেখো, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের শান্তিকে অন্যের ভুলের হাতে বন্দি না রাখা। যে তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো আজ শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু তুমি যদি প্রতিদিন সেই ঘটনাই মনে করে নিজেকে পোড়াও, তাহলে ক্ষতি কার হচ্ছে? তাই নিজের শান্তির জন্যই ছেড়ে দিতে শেখো। যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে রাখলে নতুন সুখের জন্য তোমার হৃদয়ে জায়গা থাকবে না। আর শ্রীকৃষ্ণ বারবার বলেন, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। তুমি যদি অতীতের কষ্ট ছেড়ে দিতে পারো, তবে জীবন নতুন আশীর্বাদে সেই শূন্যতা পূরণ করে দেয়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার কষ্টকে ছাড়তে চাই, নাকি আমি শুধু কষ্টের গল্পটাকেই আঁকড়ে ধরে বেঁচে আছি? এই প্রশ্নের উত্তরই তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। কারণ অনেক সময় মানুষ সমস্যার মধ্যে নয়, সমস্যার স্মৃতির মধ্যেই আটকে থাকে। আর যতদিন সে সেই স্মৃতিকে নিজের পরিচয় বানিয়ে রাখে, ততদিন তার মন কখনো সম্পূর্ণ শান্ত হতে পারে না। শ্রীকৃষ্ণ চান না তুমি অতীতের বন্দী হয়ে বেঁচে থাকো। তিনি চান তুমি নিজের অন্তরের শক্তিকে চিনতে শেখো। কারণ যে নিজের ভিতরের আলোকে জাগিয়ে তুলতে পারে, তার জীবনের অন্ধকার ধীরে ধীরে নিজেই সরে যেতে শুরু করে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, জীবনে যখন সব কিছু ভালো চলতে থাকে তখন মানুষ খুব সহজেই ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু একটি ছোট সমস্যা এলেই সে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, হে ভগবান, আমার সঙ্গেই কেন? শ্রীকৃষ্ণ বলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে যে জীবন কখনো শুধু সুখের জন্য সৃষ্টি হয়নি। জীবন সৃষ্টি হয়েছে শেখার জন্য, নিজেকে জানার জন্য, নিজের আত্মার শক্তিকে উপলব্ধি করার জন্য। যে মানুষ শুধু সুখের খোঁজে বাঁচে সে সামান্য দুঃখেই ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ সত্যের খোঁজে বাঁচে তাকে কোনো দুঃখ দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তাই যখন জীবনে ঝড় আসে তখন ভয় পেও না, নিজেকে বলো, এই ঝড়ও একদিন থেমে যাবে। কারণ পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পরে ভোর আসে না, তেমনি এমন কোনো কষ্টও নেই যা চিরকাল স্থায়ী থাকে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে একটি খারাপ মুহূর্তকে পুরো জীবন ধরে ভেবে নেয়। একটি ব্যর্থতা মানেই সে ভাবে তার ভবিষ্যৎ শেষ। একজন মানুষের বিশ্বাস ভেঙে গেলে সে ভাবে আর কখনো কাউকে বিশ্বাস করা যাবে না। একটি সম্পর্ক শেষ হলে সে ভাবে ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, একটি ঘটনার জন্য পুরো জীবনকে বিচার করো না। একটি শুকনো পাতা দেখে যেমন পুরো গাছকে মৃত বলা যায় না, তেমনি একটি খারাপ সময় দেখে নিজের ভবিষ্যৎকে অন্ধকার ভেবো না। তোমার জীবনে যা কিছু ঘটছে তার সব কিছুরই একটি সময় আছে। কিছু মানুষ আসে তোমাকে ভালোবাসতে শেখাতে, কিছু মানুষ আসে তোমাকে সতর্ক হতে শেখাতে, আবার কিছু মানুষ শুধু এই শিক্ষা দিতে আসে যে সবাইকে বিশ্বাস করা যায় না। তাই যে চলে গেছে তাকে ধরে রাখার চেষ্টা করো না। যে তোমার জীবনে থাকার জন্য সৃষ্টি হয়েছে তাকে কোনো শক্তিই দূরে নিয়ে যেতে পারবে না, আর যে থাকার জন্য সৃষ্টি হয়নি তাকে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। এই সত্য যত দ্রুত তুমি গ্রহণ করবে তত দ্রুত তোমার মন শান্ত হবে। অনেক মানুষ আজও নিজের অতীতের জন্য নিজেকেই দোষ দেয়। তারা ভাবে, যদি সেদিন ওই সিদ্ধান্ত না নিতাম, যদি ওই মানুষটাকে বিশ্বাস না করতাম, যদি একটু আগে বুঝতে পারতাম। এই যদি শব্দটি মানুষের বর্তমানকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, অতীত তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার নয়। যদি প্রতিটি ভুলের জন্য তুমি নিজেকে সারা জীবন দোষ দিতে থাকো, তাহলে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি কোথায় পাবে? মনে রেখো, যে মানুষ কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার সাহসও করেনি। ভুল করা অপরাধ নয়, একই ভুল থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত ক্ষতি। তাই নিজের অতীতকে সম্মান করো, কারণ সেটিই তোমাকে আজকের মানুষ বানিয়েছে। কিন্তু অতীতকে নিজের ভবিষ্যতের শিকল বানিয়ে রেখো না। তুমি কি জানো কেন অনেক মানুষ সব কিছু থাকা সত্ত্বেও সুখী নয়? কারণ তারা কৃতজ্ঞ হতে ভুলে গেছে। তাদের মন সবসময় যা নেই তার দিকেই তাকিয়ে থাকে।
তারা ভুলে যায় যে একসময় তারা আজ যা পেয়েছে সেটার জন্যই প্রার্থনা করেছিল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার হৃদয়ে ধীরে ধীরে শান্তি জন্মায়। কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা অভাবের অনুভূতিকে প্রাচুর্যে বদলে দেয়। সকালে চোখ খুলে যদি তুমি শুধু এই কথাটি বলতে পারো, হে প্রভু, আজও আমাকে একটি নতুন দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, তাহলে দেখবে তোমার মন আগের মতো আর অকারণে অস্থির থাকবে না। কারণ শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, শান্তি জন্মায় ভিতরের দৃষ্টিভঙ্গি থেকে। মানুষের জীবনে আরেকটি বড় কষ্ট হল সে সবসময় অন্যের স্বীকৃতি চায়। সে চায় সবাই তাকে প্রশংসা করুক, সবাই তার কাজের মূল্য দিক, সবাই তাকে সম্মান করুক। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মূল্য অন্যের হাতের উপর ছেড়ে দেয় সে কখনো স্থির থাকতে পারে না। কারণ মানুষের মতামত প্রতিদিন বদলায়। আজ যে তোমার প্রশংসা করছে, কাল সেই তোমার সমালোচনাও করতে পারে। যদি তুমি মানুষের কথার উপর নিজের সুখ তৈরি করো, তাহলে মানুষের কথাতেই তোমার দুঃখ তৈরি হবে। তাই নিজের কর্মকে এমনভাবে করো যেন তোমার বিবেকই তোমার সবচেয়ে বড় বিচারক হয়। যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের মনকে বলতে পারবে, আজ আমি সততার সঙ্গে আমার কর্তব্য পালন করেছি, তখন বাইরের প্রশংসা বা সমালোচনা তোমাকে আর ততটা নাড়াতে পারবে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ প্রায়ই ভাবে শক্তিশালী মানে যে কখনো কাঁদে না, কিন্তু প্রকৃত শক্তি হল কাঁদার পরেও আবার উঠে দাঁড়ানো, ভেঙে পড়ার পরেও আবার নিজের স্বপ্নকে জড়িয়ে ধরা। পৃথিবী তোমাকে যতবার ফেলে দিক, তুমি যদি ততবার উঠে দাঁড়াতে পারো, তাহলে তোমাকে পরাজিত করার ক্ষমতা কারও নেই। তাই নিজের চোখের জলকে দুর্বলতা ভেবো না। কখনো কখনো চোখের জলই হৃদয়ের ভারকে হালকা করে দেয়। কিন্তু কান্নার পর যদি তুমি একই জায়গায় বসে থাকো, তাহলে সেই কান্না বৃথা। কান্নার পর উঠে দাঁড়ানোই প্রকৃত সাহস। মনে রেখো, ঈশ্বর কখনো এমন বোঝা মানুষের কাঁধে দেন না যা সে বহন করতে পারবে না। তুমি হয়তো ভাবছো, আমি আর পারছি না, কিন্তু শ্রীকৃষ্ণ তোমার ভিতরের সেই শক্তিকে দেখছেন যা তুমি এখনো নিজে দেখোনি। অনেক সময় মানুষ নিজের ক্ষমতার চেয়ে অনেক কম বিশ্বাস করে নিজের ওপর, আর এই অবিশ্বাসই তাকে দুর্বল করে দেয়। তাই আজ থেকেই নিজের সম্পর্কে বলা বদলাও। আমি পারবো না বলার বদলে বলো, আমি চেষ্টা চালিয়ে যাব। কারণ যে চেষ্টা ছাড়ে না তার জন্য পথ একদিন না একদিন খুলবেই। মনে রেখো, নদী কখনো পাহাড়কে একদিনে ভেঙে ফেলতে পারে না, কিন্তু প্রতিদিনের ধারাবাহিক প্রবাহ একসময় কঠিন পাথরকেও কেটে পথ তৈরি করে। তেমনি তোমার ছোট ছোট সৎ প্রচেষ্টাও একদিন এমন ফল দেবে যা আজ কল্পনাও করতে পারছো না। তাই তাড়াহুড়ো করে ফল চেও না, নিজের কর্তব্য করে যাও, নিজের চরিত্রকে উন্নত করো, নিজের মনকে পরিষ্কার রাখো, আর বিশ্বাস রাখো যা সত্যিই তোমার প্রাপ্য তা সঠিক সময় তোমার কাছেই এসে পৌঁছবে। তখন তুমি বুঝতে পারবে অপেক্ষা কখনো বৃথা যায় না, যদি সেই অপেক্ষার মধ্যে বিশ্বাস, ধৈর্য আর সৎকর্ম থাকে। অনেক মানুষ মনে করে জীবনের সবচেয়ে বড় সমস্যা অর্থের অভাব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অর্থের অভাবের চেয়েও ভয়ঙ্কর হল মনের শান্তির অভাব। কারণ যার কাছে কোটি টাকা আছে কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে না, সে কি সত্যি ধনী? আর যে মানুষ সাধারণ জীবনযাপন করেও শান্ত মনে ঈশ্বরের নাম নিয়ে ঘুমোতে পারে, সে কি সত্যি দরিদ্র? তাই জীবনের আসল সম্পদ শুধু অর্থ নয়, আসল সম্পদ হলো শান্ত মন, পরিষ্কার বিবেক, সুস্থ সম্পর্ক এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। মানুষ সারা জীবন অর্থ উপার্জনের জন্য দৌড়ায়, কিন্তু সেই দৌড়ের মাঝেই নিজের পরিবারকে সময় দিতে ভুলে যায়, নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায়, নিজের আত্মার কথা শুনতে ভুলে যায়। তারপর একদিন যখন সে সব কিছু পায়, তখন বুঝতে পারে যে যাদের জন্য এত সংগ্রাম করেছিল তাদের সঙ্গেই দূরত্ব তৈরি হয়ে গেছে। তাই শ্রীকৃষ্ণ বলেন, জীবনের ভারসাম্য রক্ষা করতে শেখো। কর্ম করো, কিন্তু কর্মের দাস হয়ে যেও না। অর্থ উপার্জন করো, কিন্তু অর্থকে নিজের প্রভু বানিয়ে ফেলো না। কারণ মানুষ অর্থকে নিয়ন্ত্রণ করার জন্য জন্মায়, অর্থের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্য নয়। আজ তুমি হয়তো এমন একটি সমস্যার মধ্যে আছো যার কোনো সমাধান তোমার চোখে পড়ছে না। চারদিকে শুধু অন্ধকার, যতই চেষ্টা করছো ততই যেন পথ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই সময়েই শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের সব পথ বন্ধ হয়ে যায় তখনই ঈশ্বর নিজের পথ খুলে দেন। কিন্তু সেই পথ দেখতে হলে ভয় নয়, বিশ্বাসের চোখ খুলতে হয়। অনেক সময় ঈশ্বর তোমাকে অপেক্ষা করান, কারণ তিনি জানেন তুমি এখনও সেই আশীর্বাদের জন্য সম্পূর্ণ প্রস্তুত নও। একটি কাঁচা ফল যদি জোর করে গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়, তার স্বাদ কখনো মিষ্টি হয় না। তেমনি সময়ের আগে পাওয়া অনেক জিনিসই মানুষের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই যদি আজ তোমার কোনো ইচ্ছা পূরণ না হয়ে থাকে, তাহলে রাগ করো না, হয়তো ঈশ্বর তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। মানুষের মন খুব অদ্ভুত,
যা আছে তার মূল্য সে বোঝে না, আর যা নেই তার জন্য সারাক্ষণ কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বলেন, অভাবের চিন্তা করতে করতে মানুষ নিজের আশীর্বাদকেও অভিশাপ বানিয়ে ফেলে। তুমি যদি প্রতিদিন শুধু সমস্যার কথাই ভাবো তাহলে সমস্যা আরও বড় মনে হবে, কিন্তু যদি প্রতিদিন ঈশ্বরের দেওয়া আশীর্বাদের কথা স্মরণ করো তাহলে একই জীবনকে অনেক সুন্দর মনে হবে। মনে রেখো, সুখ সবসময় পরিস্থিতির ওপর নির্ভর করে না, সুখ অনেকটাই নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর। একই বৃষ্টিকে কেউ অভিশাপ বলে, কেউ আবার সেই বৃষ্টিতেই আনন্দ খুঁজে পায়। একই জীবনকে কেউ বোঝা ভাবে, কেউ আবার ঈশ্বরের উপহার বলে গ্রহণ করে। তাই জীবন বদলানোর আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। দৃষ্টিভঙ্গি বদলালে জীবনও বদলাতে শুরু করবে। অনেকেই বলে আমার ভাগ্য ভালো নয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য শুধু অপেক্ষা করে না, ভাগ্য তৈরি হয় কর্মের মাধ্যমে। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, আজ তুমি যে অভ্যাস গড়ে তুলছ, আজ তুমি যেভাবে মানুষের সঙ্গে আচরণ করছো, সেটাই ধীরে ধীরে তোমার আগামীকাল তৈরি করছে। তাই শুধু ভাগ্যের ওপর নির্ভর করে বসে থেকো না, নিজের কর্তব্য পালন করো। কারণ কর্ম ছাড়া শুধু ইচ্ছা মানুষের জীবন বদলাতে পারে না। বীজ হাতে নিয়ে বসে থাকলে যেমন গাছ জন্মায় না, তেমনি শুধু